সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ইচ্ছায় মেনে চলে তাদেরকে বলা হয় মুমিন মুসলিম। তারা চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রসুলকে মেনে চলে। আর যারা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে নিজেদেরকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে সম্পর্ক করে রেখেছে, তারা হলো মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান বাহাই, মুসলমান আগাখানি, মুসলমান রাফিজি, মুসলমান বুহেরি, মুসলমান দাউদি। এইভাবে মুসলমানদের 135টি ফিরকা রয়েছে। আমি আপনাদের সামনে গুনে গুনে মোহাম্মদুর রসুলুল্লাহর বিপক্ষে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই দুটি ক্যারেক্টার, একটি ক্যারেক্টার যাকে অভিনয় করে জীবন কাটাতে পারলে আপনি জান্নাত পাবেন, আর একটি ক্যারেক্টারের অভিনয় করলে আপনি জাহান্নামী হবেন। তো জান্নাতি এবং জাহান্নামী কারা, কোন মোহাম্মদকে মেনে জান্নাতি হতে হয় আর কোন মোহাম্মদকে মেনে জাহান্নামী হতে হয়, এটি আপনারা এই ভিডিও থেকে জানবেন। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর 67তে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বার্তাবাহক তাবলিগ করবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সেই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। তাহলে কোরআনের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যখন আমরা ইতিহাস দেখি, তার অনুসারী 200 কোটি মুসলমানেরা তাবলিগ করবে ফাজাইলে আমলের, ফয়জানে সুন্নতের, হাদিসের, ফিকার, এজমাকিয়াস, এই সব জিনিসের। তাহলে ওইগুলো করলে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হচ্ছে, কিন্তু মোহাম্মদুর রসুলুল্লাহ সঙ্গী সাথী হতে পারছে না। মোহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছেন, কোনো একজন মানুষ যদি জিনা করে তাহলে 24 নম্বর সূরা আন-নূর এর 2 নম্বর আয়াত মতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী নারী, এদের 100 চাবুক মারবে তোমরা। এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যারা তাকে মেনে চলেছে, যারা বুখারী মুসলিম মেনে চলে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কথা মতে বেশ্যাবৃত্তি যারা করে তাদের ভিতরে একজনকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর এইভাবে লড়াই চলছে, কন্টিনিউ চলছে। আমি আপনাদের সামনে তুলে ধরব। মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে বলছেন, যদি কোনো একজন ব্যক্তি অহেতুক অন্য কোনো ব্যক্তিকে মেরে ফেলে তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। এর জন্য 4 নম্বর সূরা আন-নিসা এর 93 আয়াত থেকে আমরা জেনে নিতে পারি, 92 আয়াতেও জেনে নিতে পারি, 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 32 নম্বর আয়াত পড়ব সেখানেও আমরা জেনে নিতে পারি। তো একজন মানুষের উচিত হবে না আর একজন মানুষকে হত্যা করা, কিন্তু বুখারী মুসলিমে মুসলমানদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন, 100 জনকে হত্যা করে একজন মানুষ সে জান্নাতে যাচ্ছে। তার জন্য এই হাদিস পড়ানোর ব্যাপারে আবার ধর্মের মাদ্রাসা রয়েছে, সেখানে এগুলি পড়ানো হয়। আবার মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 217
এবং 5 নম্বর সূরা আল মাইদার 54 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যারা মুরতাদ তাদের শাস্তি দিবেন আল্লাহ, এবং সেটি এই দুটি আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার অনুসারীদের বুখারী মুসলিমে কি লেখা রয়েছে? মুরতাদকে হত্যা করতে হবে, আর হত্যা করলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 200 কোটি মুসলমানদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে ফিরাউনের, দেশপ্রধান ফিরাউনের স্ত্রীর ব্যাপারে শিক্ষা দিচ্ছেন 66 নম্বর সূরা আর তাহরিমের 11 নম্বর আয়াত মতে। আল্লাহ তাআলার কাছে ফিরাউনের স্ত্রী কি বলছেন? রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটি ঘর জান্নাতে বানিয়ে দেওয়ার জন্য ফরিয়াদ করছেন। কিন্তু যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলে, সেখানে হাজার হাজার ঘরের ব্যবস্থার কথা বলা হচ্ছে, আর এগুলি রয়েছে কোথায়? হাদিসে। এমনকি বলা হচ্ছে যে ব্যক্তি কুলু আল্লাহু আহাদ 10 বার পড়বে জান্নাতে একটি ঘর হবে, 20 বার পড়লে 2টি ঘর, 30 বার পড়লে 3টি ঘর। তো এইভাবে শিক্ষা দিচ্ছে এন্টি কোরআন রিওয়ায়াত এবং হাদিস। আমরা যখন 37 নম্বর সূরা যখন সাফাত এর 35 নম্বর আয়াত পড়ি, সেখানে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি কোরআন বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কর্তৃক, যে এটি যখন মানুষকে শোনানো হয় আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নেই, তখন মানুষেরা কি করে? অহংকার করে। কিন্তু হিজবুত তাওহীদের যে ইমাম, আবার বুখারী এবং মুসলিমে লেখা রয়েছে, এরা সবাই বলে চলেছে যে বা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর সেভাবে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। তাহলে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে নিয়ে যাচ্ছে হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষকে, আর 200 কোটি মানুষ সেই লোকটিকে মানে। জান্নাত পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত, 18 নম্বর সূরা আল কাহাফের 30-31 আয়াত, আবার 98 নম্বর সূরা আল বাইয়িনার 7-8 আয়াত যখন আমরা পড়ি, তখন বুঝতে পারি যে আমাদেরকে জান্নাতে যেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো ঈমান এনে সৎ কাজ করতে হবে, এবং এই দুনিয়াতে জান্নাতে থাকা যাবে, পরকালে জান্নাতে যাওয়া যাবে। 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াতও একই কথা বলে। কিন্তু বুখারী মুসলিম মতে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 200 কোটি মুসলমানদেরকে কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তো পথ দুটি দেখা যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত পথ হচ্ছে একটি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলেন এটি আমার সুপ্রতিষ্ঠিত পথ। 900 কোটি মানুষকে আজ 2025 সালে আল্লাহ বলেন তোমরা সবাই একটি পথের অনুসরণ করো, এর বিপরীত পথে যাবে না, নইলে এই পথ থেকে পথচ্যুত হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 200 কোটি মুসলমান যারা তাকে মেনে চলেছে, তারা সবাই হাদিসের পথে চলে গেছে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন
আল্লাহ তাআলার যে নাম রয়েছে সেই নাম যেগুলি উপাধি, অ্যাট্রিবিউট, 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতের দৃষ্টিতে, আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ আমাদেরকে কি বলছেন? আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা তাকে সেই নামে ডাকবে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহর বিপক্ষে যে বলছে, মিশকাতের হাদিসে রয়েছে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। চিন্তা করে দেখুন আপনি কোন দিকে যাবেন, মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে যাবেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে যাবেন? সেদিকে গেলে নিশ্চিত আপনি জান্নাত খোয়াচ্ছেন। আমরা যদি মোহাম্মদুর রসুলুল্লাহ ও খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত 112 নম্বর সূরা আল ইখলাসের 1 থেকে 4 আয়াতগুলি পড়ি, তাহলে সেখান থেকে আমরা জানি আল্লাহ তাআলার সত্য পরিচয়। এখানে আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন কুলু আল্লাহু আহাদ পড়লে সে জান্নাতে যাবে। মিশকাতে রয়েছে যে কুলু আল্লাহু আহাদ পড়ে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এখন আপনি কোন দিকে যাবেন? মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে থাকলে আপনি কোরআন পাবেন, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে গেলে আপনাকে হাদিসের পাতায় চক্কর কাটতে হবে। কোরআন যখন আমরা পড়ি, মোহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারি তিনি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক। 16 নম্বর সূরা নাহালের 20 এবং 21 আয়াত দুটি থেকে কবরে কোনো আযাব হয় না। যারা কবরে রয়েছে তারা নির্জীব, তারা মরা লাশ, নির্জীব, তাদের ভিতরে কোনো প্রাণ নেই। কখন তাদেরকে উঠানো হবে তাও তারা জানে না। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার মান্যকারীদেরকে বলছে রোগে যদি কেউ মারা যায় তাহলে সে আযাব থেকে রক্ষা পাবে। যে ব্যক্তি রুগ্ন অবস্থায় মারা গেছে, সে শহীদ হয়ে মারা গেছে, তাকে কবর আযাব হতে রক্ষা করা হবে। এখন আপনি কোন দিকে যাবেন? মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে যখন আপনি আসবেন তখন সেখানে কবরের আযাব নেই, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে যখন যাবেন তখন সেখানে কবরের আযাব রয়েছে। আমরা যখন মোহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যম দিয়ে 62 নম্বর সূরা আল জুমা এর 10 নম্বর আয়াত পড়ি, আবার 4 নম্বর সূরা আন নিসার 103 নম্বর আয়াত পড়ি, সেখান থেকে আমরা কি জানি? ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত সমাপ্ত হলো, পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার অনুসারীদেরকে কি শেখাচ্ছে? সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত পাবে। এখন আপনারা কোন দিকে যাবেন আপনাদের ব্যাপার। কোরআন যখন আমরা পড়ি 35 নম্বর সূরা ফাতিরের 18 নম্বর আয়াত থেকে আমরা মোহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ রসুল কি বলছেন? হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও কোনো উপকারে আসবে না পিতার। 31 নম্বর সূরা লোকমানের 33 আয়াতেও রয়েছে। তো কোরআন বলছে কেউ কারোর কোনো উপকারে আসবে না, কিন্তু হাদিসে কি বলা হচ্ছে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহর একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, তার
বাবা মাকে নূরের তাজ পরানো হবে। তো এইভাবে যখন আপনি মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে দিবেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে চলে যাবেন, তখন এই কোরআন আপনার থেকে ছুটে যাবে। এখন কোরআনের যখন আমরা মোহাম্মদুর রসুলুল্লাহর পক্ষ থেকে জানি, কোরআন থেকে তিনি আমাদেরকে কি বলছেন, 29 নম্বর সূরা আল আনকাবুতের 2 এবং 3 আয়াত দুটিতে নিশ্চয় আল্লাহ কি করেছেন, হিসাব কিতাবের জন্য বলছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? আমি তো এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। 9 নম্বর সূরা তাওবার 111 আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ মুমিন যারা রয়েছে তাদের থেকে তাদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। হাদিসে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কি বলছেন, আমি তোমাদেরকে এমন কথা বলে দেব যা করলে তোমরা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে, আর সেটি হচ্ছে পরস্পরের মাঝে সালাম প্রচলন করবে, তাতে কি হবে, জান্নাত পাবে। কোরআন কিন্তু বলছে না। তো এখন মুমিনদের জান্নাত হচ্ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিন্তু হাদিস বলছে সালাম শুধু প্রচলন করলে সে জান্নাতি। এত তীক্ষ্ণতার সাথে মোহাম্মদুর রসুলুল্লাহর বিপক্ষে মানুষকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দাঁড় করিয়েছে, যেটি বোঝা মুশকিল। আর এইগুলি আমাদের দেশের ধর্মের যে খোয়া রয়েছে, ধর্মের যে মাদ্রাসা রয়েছে, সেই সব জায়গাগুলিতে পড়ানো হয় মোহাম্মদুর রসুলুল্লাহর নাম করে। কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রসুলকে এ ধরনের অথরিটি দেননি যে যাকে তাকে জান্নাতে দিয়ে দিবে। এখন যদি আপনি আমি মনে করি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে গেলে আপনি জান্নাত পাবেন, তাহলে মোহাম্মদুর রসুলুল্লাহ আপনার থেকে ছুটে যাবে। আর মোহাম্মদুর রসুলুল্লাহর যখন আপনি সঙ্গী সাথী হবেন, তখন নিজেদের ভিতরে রহমদিল এবং আয়াত গোপন করার কারণে যারা হাদিস মেনে চলেছে, ফিকা মেনে চলেছে, উসুল মেনে চলেছে, ইজমা কিয়াস মেনে চলেছে, পীর মেনে চলেছে, জামানার ইমাম মেনে চলেছে, এদের ব্যাপারে কঠোর হতে হবে। কারণ এরা সবাই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনে নেই। আর এই কোরআনের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দূরেরও কোনো সম্পর্ক নেই। তো এইভাবে যদি আমরা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে সম্পর্ক রেখে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই জান্নাতের সুসংবাদ পাবো। আর এটি 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে বলা হয়েছে। যে আয়াতের শুরুতে কি বলা হচ্ছে, মোহাম্মদুর রসুলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, ওয়াল্লাযীনা মাআহু, আর যেই বার্তাবাহকের সঙ্গী সাথী, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা আয়াত গোপন করে এই হাদিস পার্টি যারা রয়েছে, মুসলমান শিয়া সুন্নি যারা রয়েছে, অন্যান্য যারা 135 মুসলমানদের ফিরকা পার্টির লোক রয়েছে, এদের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে রহমদিল। এই আয়াতের শেষে জান্নাতের সুসংবাদও দেয়া হয়েছে মোহাম্মদুর রসুলুল্লাহ সঙ্গী সাথীদের। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ
ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের সঙ্গী সাথীরা মুসলিমিন নামটাই পছন্দ করে না, অথচ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীরা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, আহমাদি, কাদিয়ানী, এইভাবে 135টি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে তাদের। এখন আপনি কোন নামে চলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে যদি আপনি থাকেন তাহলে কোরআনের 5টি দাবি জানতে হবে। 1 নম্বর দাবি, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবিধান, এতে কোনো সন্দেহ নেই। কমপ্লিট এই কোরআনকে মানতে হবে, এই কালামুল্লাহকে মানতে হবে, এই আল কিতাবকে মানতে হবে। 2 নম্বর দাবি হলো কালামুল্লাহর নিজস্ব যে ভাষা, সেই ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো কালামুল্লাহকে নিজ ভাষায় জানতে হবে। 4 নম্বর দাবি হলো কালামুল্লাহ মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। আর 5 নম্বর দাবি হলো কালামুল্লাহ তাবলীগ করতে হবে। এখন আপনারা চিন্তা করে দেখুন কোন দিকে যাবেন।